নমস্কার। আজকে ভিডিওতে আরজি কর মেডিকেল কলেজের যে ঘটনাটা হয়েছে, ওটার সম্বন্ধে একটু কিছু আমার ডিসকাশন বলতে পারো, আমার কিছু আইডিওলজি থিংকিং বলবো। আর এই টাইপের জিনিসপত্র যাতে আমাদের ফিউচারে না হয়, এরকম কিছু জিনিস, টেকনোলজি, আমার কিছু আইডিওলজি সেইগুলো আপনাদের সাথে শেয়ার করব। তো ভিডিও স্টার্ট করা যাক। তো ১ম এ ভাবছিলাম এটার ব্যাপারে বেশি কিছু বলব না। যেহেতু আমার এজও একটু কম আছে, তো এর ব্যাপারে অনেক বড়, বড় লোকেরা আছে, অনেকেই আছে। তো আমার হয়তো এখানে বলাটা খুব একটা হবে না। কিন্তু কন্টিনিউ যতক্ষণ ধরে ঘটনাটা শুনেছি, যতক্ষণ পরে, পরে বিভিন্ন রকম ডিটেইলস আসতে থাকলো যে কিভাবে কেমন কি হয়েছে, কোথায়, কোথায় ইনজুরি হয়েছে, কিভাবে ব্লিডিং হয়েছে বিভিন্ন জায়গায়। তো যখনই খবরগুলো আসছে, নিজেরা যখন শুনছি তখনই ওই জিনিসগুলো কন্টিনিউ খুব খারাপ লাগছে। তো ফিউচারের কথা ভেবে, এই কথা ভেবে কন্টিনিউ মাথার মধ্যে চলতে থাকছে। এই জিনিসটাকে কিভাবে স্টপ করা যায়, কিভাবে স্টপ করা যায়? ফিউচারে যাতে না হয় কিভাবে কি করা যায়? কন্টিনিউ মাথার মধ্যে, কাজের মধ্যে থাকছি কিংবা না কাজের মধ্যে থাকছি, চুপচাপ থাকলে কন্টিনিউ মাথার মধ্যে এই জিনিসগুলো আসছে। বাবা-মারা যারা আছেন, যাদের মেয়েরা বাইরে আছে, তারা কন্টিনিউয়াস টেনশন করছে যে কি আছে, কোন কন্ডিশনে আছে। একটা মেডিকেল প্রফেশনাল স্টুডেন্ট, তাদের নিজের কর্মস্থলে, যে নিজের কর্মস্থলে সুরক্ষিত নয়, তো ভরসাটা কোন জায়গাটায় থাকবে? তো এরকম। তো আমি বলব এটার ব্যাপারে ১ম এ বলে নিই। নিট ইউজি যে এক্সাম হয় সেই রিলেটেড আমি আমার চ্যানেলে অনেক ভিডিও বানাই, কিভাবে মেডিকেল এন্ট্রান্স এক্সামে আসতে হয়। তো কত পরীক্ষার্থী পরীক্ষাতে যায়। একটা ভালো রোজগারের স্ট্রিমে আসা, ভালো সম্মানজনক একটা স্ট্রিমে আসা, তার জন্য আলাদা প্রিপারেশন করতে হয় এইচএস এর পরে। প্রিপারেশন করলে তার মধ্যে এত কম্পিটিশনের মধ্যে এক্সাম দিয়ে এক্সাম ক্লিয়ার করা, গভর্নমেন্ট কলেজে পাওয়া। এমবিবিএস কোর্স ৫ বছরের কোর্স হয়, ৫.৫ বছরের কোর্স কমপ্লিট করার পরে যিনি ঘটনাটা যার সাথে হয়েছে, তো তারপর আবার এমবিবিএস এর পিজি এক্সাম দিতে হয়। পোস্ট গ্রাজুয়েট, মানে পোস্ট গ্রাজুয়েট স্টুডেন্ট ছিলেন সেকেন্ড ইয়ারের। তো চেস্ট মেডিসিন ডিপার্টমেন্টে উনি কর্মরত ছিলেন। মানে পিজিদের অনেক ডিউটি থাকে, মর্নিং ডিউটি থাকে, নাইট ডিউটি থাকে, ইভিনিং বিভিন্ন রকম শিফট থাকে। তো বৃহস্পতিবার রাত্রে ৮ তারিখ নাইট ডিউটি ছিল, কল ছিল। তো নাইট ডিউটি করে ওয়ার্ড ওয়ার্ডে। আর আমরা জানি যে প্রত্যেকটা হসপিটালে মেনলি যা থাকে, পেশেন্টদের যেরকম ওয়ার্ড থাকে, ডক্টরস রুম, ডক্টরসদের রেডস রুম অতটা থাকে না। হয়তো ভালো ভালো কলেজ হসপিটালে অ্যাপোলো টপোলোতে প্রাইভেট টাইভেটে একটু আধটু ঠিকঠাক থাকে। তো গভর্নমেন্ট হসপিটালে ওই জিনিসটা অতটাও ভালো পরিষ্কার পরিচ্ছন্ন, ভালো কেয়ার ব্যবস্থা, সিকিউরিটি, এই জিনিসগুলো থাকে না। ঠিক আছে, এই জিনিসগুলো তো আছে। কিন্তু আর তার থেকে বড় কথা, লাস্ট যে নিউজটা পাওয়া গেল যে সিকিউরিটি গার্ড, মানে যাদের দায়িত্ব নিরাপত্তা প্রদান করা, তারাই যদি এই ঘটনাটা করে, তো তাদের কাদের উপর মা বাবারা বিশ্বাস করে বাইরে মেয়েদের কাজে পাঠাবে? আর ইন্ডিয়ার একটা বিশাল বড় ট্রেন্ড আমি অবজার্ভ করেছি। এখনকার দিনে কিন্তু যেকোনো ফিল্ডে যদি তুমি ক্যান্ডিডেটস দেখো, যারা পরীক্ষা দিচ্ছে কিংবা পড়াশোনার দিক থেকে, মেয়েদের সংখ্যা কিন্তু অনেক বেশি। কিন্তু কাজের জায়গায় মেয়েদের যখন এজটা বেশি হয়ে যায়, যেখানে কাজের ফিল্ড, ওয়ার্ক ফিল্ড বলতে পারো, ওয়ার্ক প্লেসে বলতে পারো, ওয়ার্ক ফোর্সে বলতে পারো, মেয়েদের সংখ্যা কিন্তু খুব কম। আর এর পিছনে কি কারণ আছে? এর পিছনে কিন্তু এই সেক্সুয়াল হ্যারাসমেন্ট, এই জিনিসগুলো আছে। তো সবাই তো ওপেনলি এই জিনিসগুলো নিয়ে ডিসকাস করে না, আমাদের সোসাইটিতে অতটা ডিসকাস করা হয় না। কিন্তু আমার মতে এই জিনিসগুলো আস্তে আস্তে ডিসকাস করতে হবে, আস্তে আস্তে বলতে হবে, প্রকাশ করতে হবে, আর এটার একটা সলিউশন বার করতে হবে। আর আমার মাথায় একটা আইডিয়া এসছে, সলিউশন এসছে। আমি চাই কোনো রকম ভাবেই আইডিয়াটা বাস মার্কেটে আসুক, এই জিনিসগুলো একটু স্টপ হোক। তো এটার পিছনে আমি যে ভাবি যে একটা সময় ১৯৭০, ১৯৮০, ৯০ এই সময়টার দিকে ভ্রূণ হত্যার জিনিসটা অনেকটা এসেছিল। তো একটা মেল আর ফিমেলদের মধ্যে রেশিও, জন্মসংখ্যার মধ্যে রেশিও অনেক এপার-ওপার হয়ে গেছিল। তো প্রত্যেকটা যদি একজনের জন্য আরেকজনকে ধরা হয়, একটা ছেলের জন্য একজন মেয়ে হলেও ওখানে অনেক ছেলে হয়ে যাবে, পাবে না। আর সেক্সুয়াল ডিজায়ার বলে, সেক্স ড্রাইভ বলে এই জিনিসগুলো সবার মধ্যেই থাকে। টেস্টোস্টেরন লেভেল থাকে, এই জিনিসগুলো থাকে। তো এখানটায় একটা ইমব্যালেন্স স্টেট একটা চলে আসে। তো আমরা তো এই জিনিসটাকে বাদ দিতে পারবো না। তো একটা জিনিস আমরা করতে পারি, মেয়েদের সেফটিটা নিয়ে আমাদের কনসার্ন হওয়া উচিত। আর সেফটি সিকিউরিটির জন্য আমার একটা খুব ভালো একটা আইডিয়া এসছে। জানি না কোন কোম্পানি করবে, কোনভাবে করবে, গভর্নমেন্ট করবে কি কিভাবে করবে, কিন্তু আইডিয়াটা ইমপ্লিমেন্ট হওয়া আমার মতে খুব দরকার। এরকম টাইপের একটা প্রোডাক্ট এলে আমার মতে ফিউচারে আর এই জিনিসগুলো হবে না। আপনার কি মনে হয়? কমেন্ট বক্সে অবশ্যই লিখুন। প্রোডাক্টের ব্যাপারে এটা বলি, আমি ভেবেছি, কন্টিনিউ মাথার মধ্যে চিন্তা হচ্ছিল। এরকম তো একটা জিনিস আসা উচিত। একটা জিনিস আসা উচিত যে জিনিসগুলো স্টপস হবে। ফিউচারে এরকম আর কোনো জিনিস হয়তো হবে না। এটলিস্ট কম তো করা যাবে। কন্টিনিউ যেখানে খবর খুলি, যখন খবর খুলি হয় এখানে হচ্ছে, হয় এই স্টেটে হচ্ছে, ওই স্টেটে হচ্ছে। অনেক খবর তো এর মাঝখানে খবরের মাঝেই আসে না। অনেক খবর তো চাপা পড়ে যায়। তো আমি এটা ভেবেছি, দেখুন এখনকার দিনে মোবাইল ট্র্যাক, পেপার স্প্রে, অনেক রকম স্প্রে-টে অনেক রকম আসছে। কিন্তু ওই জিনিসগুলো ছিনিয়ে নিতে, করে নিতে ২-৩ সেকেন্ডও লাগবে না একটা ছেলের। একটা যদি মেয়ের সাথে এরকম যদি কোনো হ্যারাসমেন্ট করে, কোনো রকম কোনো প্রোটেকশন এর ব্যাপার নেই। কিন্তু আমি যে প্রোডাক্টটা ভেবেছি, একটা রিং, একটা আংটির কথা। সেটা যেকোনো একটা আঙুলের টাইট যেই আঙুলে হবে সেই আঙুলে পরতে পারো। এবার রিং এর সাথে
তোমার অনলাইনে তোমার মোবাইল কানেক্টেড থাকবে। এবার মোবাইলের একটা অ্যাপের থ্রুতে তোমার যতগুলো কন্ট্যাক্টস আছে, বাবা মা থেকে শুরু করে, বন্ধুরা থেকে শুরু করে, ভাই বোন, সবার মধ্যে মোবাইলটা কানেক্টেড থাকবে, নোটিফিকেশন থাকবে, আর ওই রিং এর মধ্যে একটা পার্টিকুলার সুইচ থাকবে। যখনই তোমার দেখবে ওরকম খারাপ কোনো একটা কন্ডিশন আসছে কিংবা হ্যারাসমেন্ট টাইপের এরকম কোনো সিচুয়েশন আসছে, ওই বোতামটা তুমি যদি 2-3 সেকেন্ড প্রেস করে রাখো, ওরকম টাইমার সেট করে দিতে পারো, কত ইন্টেন্সিটি, কত সিভিয়ার হিসাবে, যত ম্যাক্সিমাম টাইম প্রেস করবে অতটা সিভিয়ার এক্সট্রিম হয় তোমার আশেপাশে সবার যাদের কন্ট্যাক্টস আছে সবার মোবাইলে কারেন্ট একটা এমার্জেন্সি নোটিফিকেশন চলে আসবে যে তোমার লোকেশন কোথায় আর কিরকম একটা সিভিয়ার কন্ডিশনে তুমি আছো, মানে এরকম একটা নোটিফিকেশন, ফ্ল্যাশ নোটিফিকেশন সবার মোবাইলে চলে আসবে। তো সঙ্গে সঙ্গে তোমার আশেপাশে যারা চেনা পরিচিত আছে সঙ্গে সঙ্গে ওই জায়গাটায় চলে আসতে পারে। তো এরকম একটা রিং যদি আমরা বানাতে পারি, তোমার ট্র্যাক করবে, কিংবা সুইচটা ক্লিক করার সাথে সাথে এখানে একটা ক্যামেরা সেট আপ থাকলো, তুমি আশেপাশে জিনিসটা রেকর্ডিং করলো, ক্যামেরা করলো। ও মেন যে জিনিসটা আছে আশেপাশে নিজের পরিজনকে জানিয়ে দেওয়া যে আমি বিপদের মধ্যে আছি, তো জানলেই সঙ্গে সঙ্গে সবাই ওই জায়গাটায় চলে আসবে। ওই জায়গাটা চলে এলে এই জিনিসটা হওয়ার সম্ভাবনা আমার মতো থাকবে না। তো একটা আংটির মতো জিনিস, এটা ডিজিটালি কানেক্টেড থাকবে ব্যাটারির মধ্যে দিয়ে। এখনকার দিনে অনেক রকম ছোট ছোট ঘড়ি কত সুন্দর সুন্দর চলে এসেছে, চার্জেবল রিচার্জেবল, ওরকম চার্জিং এর ব্যবস্থা থাকবে আংটির মতো রিঙে পড়ে গেলে। তো ওর মধ্যে সুইচ থাকবে বিভিন্ন রকমের, সুইচটা কখনো কোনো বিপদ হলে 2-3 সেকেন্ড প্রেস করলে সঙ্গে সঙ্গে তোমার যার চেনা পরিচিত লোক কন্ট্যাক্ট ওই অ্যাপের মধ্যে দিয়ে কানেক্টেড থাকবে, সবার কাছে নোটিফিকেশন চলে আসবে, লোকেশন চলে আসবে, সঙ্গে সঙ্গে তোমার আশেপাশে চলে আসবে। এরকম একটা জিনিসকে আমরা বানাতে পারি না? ইন্ডিয়াতে এত আগে যাচ্ছে, এত নতুন নতুন প্রোডাক্টস, এত কিছু ইনভেন্ট হচ্ছে, এই সামান্য জিনিসটাকে ইনভেন্ট হতে পারছে না গার্ল সেফটির জন্য? আমার মতে এই জিনিসটার কথা আমি ভাবছিলাম, এরকম কোনো একটা জিনিস আবিষ্কার হলে আমার মতে কমে যেতে পারে। আপনাদের কি মনে হয় অবশ্যই কমেন্ট বক্সে লিখুন। আপনাদের যদি কেউ চেনা পরিচিত হয় তাদেরকে অবশ্যই পাঠান, শেয়ার করুন, যারা এই জিনিসটা প্রোডাক্টের ব্যাপারে কিছু ভাবতে পারেন, নতুন মার্কেটিং করতে পারেন। কে বানালো, কোথা থেকে বানালো, ওটা ইম্পর্টেন্ট না, জিনিসটা মার্কেটে ইউজ হয়ে ভালো জিনিস ব্যবহার হোক, এই জিনিসটা আমি চাই। আপনারা কেমন লাগলো ভিডিওটা বলুন, আইডিয়াটা কেমন লাগলো? আপনাদের যদি কিছু আইডিয়া থাকে কমেন্ট বক্সে অবশ্যই লিখুন। আপনার যদি কোনো রকম কোনো কোশ্চেন থাকে, কোয়ারি থাকে, আমার হোয়াটসঅ্যাপ নাম্বার ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে, কমেন্ট বক্সে দেওয়া আছে, ডাইরেক্ট নাম্বার সেভ করে আমাকে কোনো রকম কোশ্চেন থাকলে কোয়ারি জিজ্ঞেস করতে পারেন। আর আমার একটা হোয়াটসঅ্যাপে গ্রুপ আছে, অনেক মেডিকেল স্টুডেন্ট, ডেন্টাল স্টুডেন্ট গ্রুপে জয়েন আছে। রিকোয়েস্ট করবো গ্রুপে জয়েন করার জন্য। গ্রুপের লিঙ্ক কমেন্ট বক্সে ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে। আর এই রিলেটেড বিভিন্ন ভালো ভালো আইডিওলজি থিঙ্কিং নিয়ে আমি চ্যানেলে ভিডিও দিতে থাকি। আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার জন্য রিকোয়েস্ট করবো, চ্যানেলের ভিতরে যান, নতুন নতুন ভালো ভালো ভিডিও দেখতে পাবেন। আর আইডিয়াটা কেমন লাগলো, আপনার কি আইডিয়া আছে এরকম কমেন্ট বক্সে লিখুন। আর আপনার যদি চেনা পরিচিত কেউ থাকে যে এই জিনিসটা প্রোডাক্টের ব্যাপারে ভাবতে পারে, তো ওই জিনিসটা বানানোতে হেল্প করতে পারে, তাকে অবশ্যই শেয়ার করে দিন এই জিনিসটা। আমার মতে কি ফিউচারে এরকম জিনিস এলে ভবিষ্যতে এই টাইপের জিনিসপত্র থেকে আমরা মুক্ত হতে পারবো। একটা নিরাপত্তা সমাজ আসবে যেখানে বাবা মারা মেয়েদের শান্তি করে হ্যাঁ বলবে, না সেফটি আছে। তো সঙ্গে সঙ্গে অনেক সেফ একটা সোসাইটি আমাদের তৈরি হবে আমার যেমন হয়। আপনার কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে লিখুন। কোনো রকম আইডিয়া থাকলে শেয়ার করুন। তো আজকে ভিডিও এখানে শেষ করছি, দেখা হচ্ছে আমাদের নেক্সট ভিডিওতে। নমস্কার।